আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়ার তৃণমূল নেতা দেবরাজ পালকে আটক করল মগরা থানার পুলিশ। নির্দিষ্ট কিছু অভিযোগের তদন্তের সূত্র ধরেই দেবরাজ আটক বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরকারি দখল করা জায়গা দখলমুক্ত করতে তৎপর। এদিন সিমলার জিটি রোড সংলগ্ন এলাকা দখলদারি ছেড়ে দেওয়ার নোটিশের বিরুদ্ধে CPIML লিবারেশনের সভা। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ। নাম ঘোষণা হতেই নতুন মন্ত্রীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের কাছে। সরকারি ঘোষণা মতন গ্রীষ্মকালীন অবকাশ মিটিয়ে বিদ্যালয় খুলতেই বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হলো বিদ্যালয় প্রাঙ্গণ। আসছি বিস্তারিত খবরে। পুলিশের হাতে আটক বাঁশবেড়িয়ায় তৃণমূল ঘনিষ্ঠ দেবরাজ পাল। নির্দিষ্ট কিছু অভিযোগ এবং তদন্তের স্বার্থে তাকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা দেবরাজ পালের বাড়িতে পৌঁছয় মগরা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হঠাৎ এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু অভিযোগ ও তদন্তের সূত্র ধরে দেবরাজ পালের বাড়িতে যায় পুলিশ। সেখানে বেশ কিছুক্ষণ তল্লাশি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। পরে তাকে মগরা থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রের খবর, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়। অভিযানের সময় বাড়ির সামনে বহু মানুষ ভিড় জমান। তবে পুলিশি অভিযানের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ এবং সাম্প্রতিক কিছু ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করতেই এই পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে সরব হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক নম্বরের ক্রিমিনাল গুন্ডা হয়ে আমার বাড়িতে ঢুকে আমার মাকে হাত ধরে টেনে বার করে দিয়েছে। এই লাল বাড়ি আমাদের বাগাটি লাল বাড়িতে 2019 সালে আমি থানায় গেলাম, আমাকে বলছে ক্রিমিনাল। আমি ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করতাম, আমাকে ধরে ঢুকিয়ে দিচ্ছিল গাঁজা কেসে। ও তখন হচ্ছে সমাজসেবী। আমি ভয়ে পালিয়ে গেছিলাম, আমার কিচ্ছু বলিনি। সরকারি স্টাফ হয়ে আপনাকে ঢুকে দিচ্ছিল? হ্যাঁ, আমাকে বলছে কি 19 সালে আমাকে বলছে যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, আপনি সমাজসেবীর নামে বলতে এসছেন। আমার মাকে করলো, মাকে এরকম করলো থানাতে কি করেছে আপনার সঙ্গে? কি করেছে? আমার বাড়িতে ঢুকেছে, ঢুকে কার এক জমি ফুমি ছিল, এরা তো জমি খেয়ে বেড়ায়। এই জমি খাওয়াতে, একজনের কাছে জমি খাওয়াতে আমার মা গিয়ে থেকে এসে ঢুকে আছে সেই বাড়িতে। সেই বাড়ি থেকে হাত ধরে টেনে বার করে দিয়েছে ঘর থেকে। আর জমি দখল করে নিয়েছে? জমি দখল করেছে, ওরা হয়তো পয়সা দিয়েছে, কি করেছে জানি না। আমাদের শরীকের ছিল। কিন্তু কি করতেন দেবরাজ পাল? কি করতেন? কি দেবরাজ করে কি করে? কি আরে তোলাবাজি গুন্ডাবাজি করে মানে একে সবাই এলাকায় জিজ্ঞেস করে দেখুন এ কি করে। তাই রব করে দিয়েছে। আমরা কুম্ভে গিয়ে স্নান করে তৃণমূলকে তাড়াবার জন্য কুম্ভে স্নান করে এসছি। আমি রাজনীতির শিকার হলাম, তবে তো বসেই ছিলাম আমার অফিসে। রাজনীতি শিকার? আপনি তৃণমূল করেন? আপনি তো তৃণমূলের। তৃণমূল করে বিজেপির তরফ থেকে ফাঁসানো হলো। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বড়সড় সাফল্য পান্ডুয়া থানার পুলিশের। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 সদস্যের ডাকাত দলকে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ।
হুগলির পান্ডুয়া থানার পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধের ছক ভেস্তে গেল। ডাকাতির পরিকল্পনা করার আগে 5 সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন রাতেও পান্ডুয়া থানার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় খন্নান এলাকায় কর্তব্যরত পান্ডুয়া থানার সাব ইন্সপেক্টর অশোক কুমার ভট্ট জিটি রোডের উপরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন। তাদের আচরণ এবং গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে ওই ব্যক্তিরা একটি ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড তাজা গুলি, একটি শাবল ও 2টি লোহার রড উদ্ধার করে। ঘটনার পরই পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানায় নিয়ে যায়। ধৃতদের নাম মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর, শেখ রাজু, শেখ ভম্বল এবং শেখ সাদ্দাম। ধৃতরা সকলেই পান্ডুয়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে চুঁচুড়া আদালতে তোলে পুলিশ। গোটা ঘটনায় ধৃতদের সঙ্গে অন্য কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পান্ডুয়া থানার এই তৎপরতায় সম্ভাব্য একটি বড় অপরাধ রুখে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। বরুণ দাস, রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাধারণ নাগরিককে চিকিৎসা পরিষেবা প্রদান শুরু হলো। আগেই ঘোষণা করা হয়েছিল, সেই মতো কাজ শুরু হয়ে গেল। চন্দননগরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হলো এদিন থেকে। আর সেই উপলক্ষে এক সুন্দর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই চিকিৎসার কাজ শুরু হলো এদিন থেকে। প্রথম দিন বহু মানুষ উপস্থিত হয়েছিলেন এদিনের প্রারম্ভিক অনুষ্ঠানে। উপস্থিত ব্যক্তিত্বরা এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন তারা শুনবো। এই সামাজিক উদ্যোগের ফলে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষ চিকিৎসা পরিষেবায় উপকৃত হবেন বলেই মত উপস্থিত ব্যক্তিত্বদের। স্বামী বিবেকানন্দের যে বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশে ঈশ্বর, এতে অনুপ্রাণিত হয়ে আপনারা যে পথ চলা শুরু করলেন, অনেক কঠিন পথ, আশা করব অনেক বাধা প্রতিকূলতা আসবে, সেগুলোকে অতিক্রম করে আপনারা এগিয়ে যাবেন। খুব সুন্দর প্রচেষ্টা। আমাদের যে থানা চন্দননগর সবসময় আমাদের পাশে থাকবে এই ভালো কাজের জন্য। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। শিমলাগড় স্টেশনের কাছে জিটি রোডের ধারে দখলদারদের উচ্ছেদের প্রতিবাদে CPIML লিবারেশনের পক্ষ থেকে গণস্বাক্ষর অভিযান এবং সভা। রাজ্যে পালাবদলের পর প্রথম ক্ষমতায় আসে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দখলাকৃত জায়গা উদ্ধার শুরু করেছে সরকার। সেই মতো হুগলির শিমলাগড় স্টেশনের কাছে জিটি রোডের ধারে সরকারি দখলাকৃত জায়গা দখলদারদের ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিল। আর তারই প্রতিবাদে বিকল্প ব্যবস্থা করার দাবি নিয়ে CPIML লিবারেশনের উদ্যোগে গণস্বাক্ষর অভিযান ও পথসভা। এই গণস্বাক্ষর অভিযান ও পথসভার নেতৃত্বে ছিলেন মুকুল কুমার, সুভাষিস চ্যাটার্জি সহ CPIML লিবারেশনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ। নাম ঘোষণা হতেই নতুন মন্ত্রীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের কাছে। সরকারি ঘোষণা মতন গ্রীষ্মকালীন অবকাশ মিটিয়ে বিদ্যালয় খুলতেই বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হল বিদ্যালয় প্রাঙ্গণ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়ার চামড়াইলের রামকৃষ্ণ পল্লীতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাম্প হাউস থেকে বিপুল পরিমাণে উদ্ধার ত্রিপল। চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। লিলুয়া থানার অন্তর্গত চামড়াইল রামকৃষ্ণপল্লীর একটি পাম্প হাউস থেকে কমপক্ষে 250টি নতুন ত্রিপল উদ্ধার হয়। পাম্প হাউসের এক কর্মচারী বলেন, কিছুদিন আগে পঞ্চায়েতের নির্দেশে ওই সরকারি ত্রিপলগুলি ওখানে রাখা হয়েছিল। এরপর সেখানেই রাখা ছিল এই ত্রিপলগুলি। এদিন গ্রামবাসীরা দেখতে চাইলে দরজা খুলে দেওয়া হয়। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত থেকে বড় লোকেদের সরকারি ত্রাণ সামগ্রী দেওয়া হলেও গরিব লোকেরা কিছু পান না। ঝড় বৃষ্টিতে তাদের বাড়ির চাল উড়ে গেলেও তাদের কোনো ত্রিপল দেওয়া হয় না। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল উপপ্রধান দুর্নীতিগ্রস্ত। ত্রিপলগুলি বাইরে বিক্রি করার জন্য গোডাউন থেকে পাম্প হাউসে রাখা হয়েছিল। উপপ্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন উপপ্রধান। তিনি বলেন, কেন ওই পাম্প হাউসে ত্রিপল রাখা হয়েছিল সেটা পঞ্চায়েত আধিকারিকরা বলতে পারবেন। তিনি এ ব্যাপারে কিছু জানেন না। এদিনের এই ঘটনাকে ঘিরে ওই এলাকার গ্রামবাসীরা পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে নামানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ত্রিপলগুলি। এখানে ভোটের দুদিন আগে আমাকে একটা ফোন করলো আমাদের যে উপপ্রধান আছে উর্মিলা বারই, যে জয়দেব কিছু ত্রিপল এসেছে, তোমার পাম্প ঘরে রাখো। তাই আমি বললাম, পাম্প ঘরে তো ধরো পাম্প খারাপ হলে মোটর ফটর রাখে, এটা ওটা রাখে। তা বললো যে এরকম রাখো, কোনো অসুবিধা নেই। আমি বলছি সেই হিসাবে আমি রেখেছি। এটা তো পঞ্চায়েতের রাখার কথা। সেটা তো আমি বলতে পারবো না দাদা। আমি কেন ওই মানে একটা মাসিক আমাকে অনুদান দেয়, সেই হিসেবে আমি কাজ করি। আমাদের কোনো পার্মানেন্ট মাইনে নেই, ঠিক আছে? আমাদের মাসে মাসে অনুদান দেয়, সেই হিসেবে আমি কাজ করি। আমাকে রাখতে বলেছে, আমি রেখেছি। আবেদন করে তিরপলের জন্য তাদেরকে তিরপল দেওয়া হয় না। কোন গোডাউনে ছিল, ওই গোডাউনের চাবি কে নিয়েছে তাকে জিজ্ঞাসা করুন। উইদাউট পারমিশনে যারা গোডাউনের চাবি চুরি করেছে তারাই বদনাম করার জন্য হয়তো তিরপল রেখেছে, আবার তারাই তিরপল সরিয়েছে। আমরা এই নিয়ে কিচ্ছু জানি না। পাশেই একটা ভোলা বাড়ই, এখানকার যে উপপ্রধান রয়েছে উর্মিলা বাড়ই, তার হাজবেন্ডের একটা গোডাউন রয়েছে। আমাদের কাছে বিশেষ সূত্রে এটাই খবর যে ওই গোডাউন থেকে মালটা এখানে শিফট করা হয়েছিল। সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে, সাধারণ মানুষকে বঞ্চিত করে এই তিরপলগুলো নিজেদের স্বার্থে এগুলো এখানে মজুত করা হয়েছিল। আগামী দিনে এই তিরপলগুলো সম্ভবত কোনো বেআইনি কাজেই ব্যবহৃত হতো। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আশা কর্মী সহ বেশ কিছু মহিলা কর্মীদের নিয়ে অন্নপূর্ণা ভান্ডার ও ডেঙ্গু বিষয়ে বিশেষ বৈঠক বাঁশবেড়িয়া পৌরসভা এবং ত্রিবেণীতে। অন্নপূর্ণা ভান্ডার ও ডেঙ্গু বিষয় নিয়ে ত্রিবেণীতে বৈঠক করলেন সদর মহকুমা শাসক। চুচুড়া সদর মহকুমা শাসক এদিন প্রথমে বাঁশবেড়িয়া পৌরসভা ও ত্রিবেণীতে আশা কর্মী সহ পৌরসভার বেশ কিছু মহিলাদের নিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে এবং সামনেই বর্ষা, ডেঙ্গু আটকাতে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার
অফিসার সবুজ বরণ ঘোষ সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য সরকারের উদ্যোগে 1 জুন থেকে মহিলাদের জন্য চালু হলো সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত পরিষেবা। এদিন বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার শুভ উদ্বোধন হয়ে গেল। আসানসোল বাসস্ট্যান্ড থেকে রাজ্য সরকারের সহযোগিতায় মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধন করল জেলা শাসক এস পান্নাবাল্লাম, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, অরিজিৎ রায় সহ সরকারি আধিকারিকরা। রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মহিলারা। আমি আসানসোল কোর্টের আমি ম্যারেজ রেজিস্ট্রার, আমাকে প্রায় যাতায়াত করতে হয়। তো আমি বলবো যে মহিলাদের এইভাবে যে মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বহু মহিলারা এতে ভীষণ উপকৃত হবে। তারা বাইরে বেরিয়ে কিছু করবার তারা উদ্যোগটা আরো বেশি করে নিতে পারবে, কেননা বাড়ি থেকে সব মহিলারা এত সাহায্য পায় না। তারা আর্থিকভাবে তারা সত্যি মানে কি বলবো, তারা একটু পিছিয়েই আছে। এমনি খুবই ভালো লাগছে, মেয়েদের ফ্রি বলে খুবই ভালো লাগছে, কিন্তু টাইমে একটু ছাড়লে একটু ভালো হতো বাসটা। আপনি যাবেন কোথায়? আমি যাব চোখ দেখাতে দুর্গাপুর। নারী সশক্তিকরণের লক্ষ্যে যে আমাদের কমিটমেন্ট ছিল পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শুভেন্দু অধিকারী, তার দিকে আমরা আর এক ধাপ এগিয়ে গেলাম। সমস্ত সরকারি বাস, আমার সরকারি বাসে পরিষেবা ফ্রি মাতৃশক্তির জন্য। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর। রাজ্য সরকারের উদ্যোগে 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হলো। সোমবার সকাল থেকেই রাজ্য জুড়ে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সরকারি বাসে ভ্রমণের ক্ষেত্রে আর কোনো ভাড়া দিতে হচ্ছে না মহিলা যাত্রীদের। পরিবহন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী সরকার অনুমোদিত যে কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই মহিলা যাত্রীরা বিনামূল্যে টিকিট পাচ্ছেন। বাসের কন্ডাক্টররা পরিচয়পত্র যাচাই করে জিরো ভ্যালু টিকিট প্রদান করছেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীরা। তাদের মতে প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই উদ্যোগ আর্থিকভাবে বড় সহায়তা করবে। সরকারি বাস ফ্রি কি আর বলবো, খুব ভালো যাতায়াত করতে সুবিধা, একটু সুবিধা পেলে ভালো হয়, আর কি বলবো। সাশ্রয় হবে কি? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন মুখ যারা, তাদের মধ্যে মন্ত্রী হলেন বলাগড়ের সুমনা সরকার। নাম ঘোষণা হতেই অভিব্যক্তি ব্যক্ত করলেন তারা। দেখুন বিশেষ রিপোর্ট। এটা কতটা মানে আপনার নিজের কাছে সারপ্রাইজিং? ভীষণ একটা সারপ্রাইজিং আর আনএক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় আসবো, তবে মানুষের জন্য কাজ করব, এটা ছিল আমার অঙ্গীকার। এটা আমি মানে প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের জন্য কাজ করব। আমি শুরু করেছিলাম কোন কাজটা প্রথম ধরবেন। বলাগড়ে তো ভীষণ পানীয় জলের সংকট, যেটা আর্সেনিক এলাকা বলাগড়, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা টাকা বিগত সরকার খরচ করতে পারেনি। 60% কাজ হয়ে আটকে আছে ফান্ডিংয়ের জন্য। তো খুব শীঘ্রই আমরা ওটাকে করবো, করে ওটা মানুষের কাছে বাড়ি বাড়ি যাতে পানীয় জলটা পৌঁছায়। তৎসহ যেটা মোদিজি ঘোষণা করে গেছেন বলাগড়ের জন্য, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ পোর্ট, যেটা হলে খুব শীঘ্রই আমরা ওটার কাজ চলছে অলরেডি। একটা মিটিং হয়েও গেছে, মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে মিটিং করেছেন দপ্তরের সবাইকে নবান্নতে। ওটা আমরা খুব তাড়াতাড়ি করবো, তার কারণ আমরা চাই কর্মসংস্থান। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভারতীয় জনতা পার্টির বিধানসভার মণ্ডলী, মন্ত্রিসভার মণ্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি এবং তাদের আকাঙ্ক্ষিত পরিষেবা যেন আমরা তাদেরকে দিতে পারি। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিবার দলের যে আমার উপরে ভরসা করে এই দায়িত্ব দিলেন। আর জনগণ, আমার বিধানসভার জনগণ আমায় আশীর্বাদ করে এই জায়গায় এবং মোদিজি এই জায়গায় নিয়ে গেছে, আমি খুব খুশি। আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি, যে মন্ত্রী। 2014 থেকে দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল, মানুষের জন্য কাজ করতে চাই, সেই দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সরকারি ঘোষণা মতন গ্রীষ্মকালীন অবকাশ মিটিয়ে বিদ্যালয় খুলতেই বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হল বিদ্যালয় প্রাঙ্গণ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে
যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। শাহগঞ্জ সিস্টার নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হলো। শাহগঞ্জ সিস্টার নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। এর পাশাপাশি চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিজেপির বিধায়ক সুবীর নাগকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন। থ্যালাসেমিয়া শিশুদের হাতে ওষুধ, অর্থ সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এই সোসাইটির পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে গীতা ম্যান্ডিস কি বলছেন শুনুন। শাহগঞ্জ সিস্টার নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি, আজ আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটা 31শে মে করা হলো। কিছু কারণ ছিল, আমাদের কিছু কারণের জন্য আমরা 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটা করতে পারিনি। আজ আমরা থ্যালাসেমিয়া দিবসটা পালন করলাম। আমাদের বাচ্চাদের হাতে কিছু অর্থ তুলে দিলাম, খাবার তুলে দিলাম, এমনকি আমাদের এখানে যে বিধায়ক রয়েছেন তাকেও আমরা এখানে সম্বর্ধনা জানালাম। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। বাদ্যযন্ত্র সহযোগে লাল হলুদ পতাকা নিয়ে মশাল হাতে বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দননগর ও ভদ্রেশ্বরের ইস্টবেঙ্গল সমর্থকদের। চন্দননগর ও ভদ্রেশ্বরে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা বর্ণাঢ্য র্যালি করে। চন্দননগর স্ট্যান্ড থেকে জগদ্ধাত্রী শোভাযাত্রার রাস্তায় ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা বাদ্যযন্ত্র সহযোগে লাল হলুদ পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। মশাল হাতে ছোট থেকে বৃদ্ধরাই শোভাযাত্রায় অংশ নেয়। দীর্ঘ 22 বছর পর আমরা লিগ খেতাব জিতেছি, ভারত সেরা হয়েছি। শুধু ভারত সেরা ছেলেদের দল নয়, মেয়েদের দলটাও ভারত সেরা। মেয়েদের এবং ছেলেদের দুই বিভাগে ভারত সেরা, এটা ভারতবর্ষের মুখে অনন্য নজির। তার জন্য
চন্দননগর ভদ্রেশ্বর মিলিয়ে সমস্ত চন্দননগরে ভদ্রেশ্বরের যত ইস্টবেঙ্গল ফ্যান্স আছে তারা আমরা র্যালি বার করেছি এই আনন্দের মুহূর্তটা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শুধু আমাদের মধ্যে নয়, ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে নয়, আপামর ক্রিয়াপ্রেম মোদী সমস্ত মানুষদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আজকে আমাদের র্যালি চলছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গরমের ছুটির পর স্কুল খুলতেই হুগলির দাঁতপুরের হারিট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসেবে ধ্বনিত হলো বন্দে মাতারাম। গরমের ছুটির পর 1 জুন রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলল। নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হওয়ার পাশাপাশি এদিন থেকে কার্যকর হলো রাজ্যে সরকারের নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রার্থনা বা সমাবেশে গুরুত্ব সহকারে গাওয়া হবে বন্দে মাতারাম। তারই প্রতিফলন দেখা গেল হুগলির দাঁতপুর হারিট উচ্চ বিদ্যালয়ে। স্কুল খোলার প্রথম দিন সকাল থেকে বিদ্যালয় চত্বরে ছিল উৎসব মুখর পরিবেশ। দীর্ঘদিন পর বন্ধু বান্ধব এবং শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। নিয়মিত প্রার্থনা পর্বের পাশাপাশি এদিন বিদ্যালয়ে সমবেত কণ্ঠে গাওয়া হয় বন্দে মাতারাম। শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জাতীয় চেতনা এবং দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ। রাজ্য সরকারের পক্ষ থেকে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বন্দে মাতারামকে বিশেষ গুরুত্ব দিয়ে গাওয়ার ব্যবস্থা করতে হবে। সেই নির্দেশ মেনেই হারিট উচ্চ বিদ্যালয়ের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, ঐতিহ্য এবং সাংস্কৃতিক মূল্যবোধের চর্চাকে আরো জোরদার করতেই এই উদ্যোগ। স্কুলে বন্দে মাতারাম গাওয়া এই গান সম্পর্কে কি বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শুনুন। গরমের ছুটির পরে 1 জুন আজকে সোমবার বিদ্যালয় খুলেছে। আমরা ছাত্রছাত্রীদের আগে থেকে অবগত করেছিলাম যে প্রথম দিন থেকে আমরা রাজ্য সঙ্গীত বন্দে মাতরম এটা শুরু করব। ছাত্রছাত্রীরা প্রস্তুত ছিল, মাস্টারমশাই, দিদিমণিরা সবাই প্রস্তুত ছিলাম আমরা যে আজকে আমরা বেশ আনন্দের সঙ্গে রাজ্য সঙ্গীত গাইব এবং তার অন্যথা হয়নি। প্রত্যেকেই তাদের যথাসাধ্য চেষ্টা করেছি আমরা। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে নাচ গান আবৃত্তি প্রবন্ধ পাঠের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিবস পালিত হলো। হুগলির পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন পালন করা হলো। দুখু মিয়া নাও সালাম এই শিরোনামে নাচ গান আবৃত্তি প্রবন্ধ পাঠই ছিল নজরুল জয়ন্তীর মূল বিষয়। প্রথমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের সভাপতি দেব বন্দ্যোপাধ্যায়, সম্পাদক সাম্য বাঁক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বিদ্রোহী কবির ব্যতিক্রমী সৃষ্টি শ্যামাসঙ্গীত বিষয়ে বক্তব্য রাখেন নাট্যগোষ্ঠীর সম্পাদক সাম্য বাঁক। 2026 নজরুলের 127 বছর পূর্ণ হল। জন্মদিন হিসাবে 128তম জন্মদিন। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠ প্রতি বছর 4টে দিন আমরা পালন করি। বিশ্বনাট্য দিবস, 1 বৈশাখ, 25শে বৈশাখ এবং নজরুলের জন্মদিন। আজকে আমরা নজরুলের জন্মদিন, এই শিরোনাম হচ্ছে দুখু মিয়া নাও সালাম, এটা আমরা পালন করলাম। এই পান্ডুয়ার যে জয়ন্তবাবু এই গ্যারেজের মধ্যে মঞ্চ করে পালন করলাম। সমস্ত শিল্পী যারা আছেন, যারা অনুষ্ঠান করলেন, তাদেরকে আমরা নাট্যপীঠের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।